কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কেউই আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। না পারবেন আদি পিতা আদম আলাইহিস সালাম, না পারবেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না পারবেন আমাদের কলিজা টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন অনুমতি দিবেন তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীর উম্মতের জন্য সুপারিশ করবেন। আর কিয়ামতের দিন যারই হিসাব নেওয়া হবে সেই জাহান্নামে প্রবেশ করবে। আমরা তো হিসাব দিতে পারবো না। 24 ঘন্টা আমি কি করি, কি কাজ করি, আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। আমি 20 বছর হায়াত পেলাম, আমি 25 বছর হায়াত পেলাম, আমি 30 বছর হায়াত পেলাম। ও দোস্ত বুজুর্গ, একবার চিন্তা করে দেখেন, 30 বছর হায়াতের জিন্দেগি আমি কোনোদিন কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো? 1 ঘন্টা আগে কি করেছি তারই হিসাব আমরা দিতে পারি না। 20 বছর, 25 বছর, 60 বছর, 80 বছর, 70 বছর আমরা কিভাবে হিসাব দিব আল্লাহর কাছে? কিভাবে হিসাব দিব আল্লাহর কাছে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 3 বার, ফজর নামাজের পর 3 বার আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা পাঠ করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন হিসাব সহজ করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হিসাব সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমরা যেন বেশি থেকে বেশি আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা বেশি থেকে বেশি পাঠ করতে পারি। হে মুসলমান ভাইরা, একটা কথা স্মরণ রাখেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও, তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও। হে আল্লাহ, আমি তো দুর্বল, আমি তোমার কাছে হিসাব দিতে পারবো না, আমি হিসাব দেওয়ার যোগ্য রাখি না। হে বান্দারা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ জান্নাত দেন, তো জান্নাত দেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, জান্নাতুল ফেরদৌস দান, জান্নাতুল ফেরদৌস দান করেন। যে ব্যক্তি 3 বার জান্নাত চাইবে, জান্নাত তাকে বলবে, আল্লাহ সে আমাকে চায়, সে আমাকে চায়, তুমি তাকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও।